হঠাৎ লাইভে আজকে চলে আসলো, কে জয়েন করে একটু। হাই, হ্যালো এভরিওয়ান। জয়েন করে যাক ছটফট, অনেকটা রাতে আজকে লাইভে আবার। একটু জয়েন করে গল্প, একটু আড্ডা হবে। অনেকটা রাতে লাইভে আসার কারণ আছে, কারণ কালকে সানডে, তো অনেক কিছু ছুটি আছে, ছুটির দিন, তো সমস্যা হবে না। মোটামুটি আজকে উইকেন্ড, মানে উইকেন্ডে সবাই আজকে একটু অনেকটা রাত জেগে থাকে, তার জন্য আজকে লাইভ আসা। হাই এভরিওয়ান, হেই প্রত্যয়, হাই প্রত্যয়। একটু লাইভ কম আছে। আমি এখন ক্রিটিক্যাল সিচুয়েশন, আমি হচ্ছে এক সেকেন্ড, হচ্ছে একটা কথা বলছি। আমি যেই জায়গায় বসে আছি ওখান থেকে এর থেকে বেশি লাইট তো পাওয়া যাবে না। আর দ্বিতীয় হচ্ছে, আমি এখন ফোনটাকে ধরলে আমার ফোনটা পড়ে যেতে পারে, তার জন্য ফোনটা আমি আর ধরছি না। এইভাবেই দেখতে হবে, যতটুকু দেখা যাচ্ছে ততটুকু দেখা যাবে। ফার্স্ট টাইম সৌভিক, হাই সৌভিক, কেমন আছো বলো? ফার্স্ট টাইম জয়েন কর, ফার্স্ট টাইম লাইভে, ওয়েলকাম ওয়েলকাম। নিমাই, খুব সুন্দর, থ্যাংক ইউ নিমাই। কেমন আছো সবাই? কি ডিনার হয়ে গেছে? সবার ডিনার হয়ে গেছে? আজকে আবার একটু গুছিয়ে মানে এই সময়টা লাইভে অনেক দিন পর আসলাম। কেমন আছো মেঘ, প্রদীপ? খুব ভালো আছি, আমি খুব ভালো আছি, সবাইকে বলছি আমি ভীষণ ভালো আছি। তোমরা কেমন আছো বলো? অনেক দিন পর লাইভে, খুব কম পোস্টিং করছি। ইউ ফ্রম কল্যাণী? ইয়েস। জয়ন্ত মাহি, ইয়েস আই এম ফ্রম কল্যাণী। তো যেটা বলছি সেটা হচ্ছে, অনেকদিন পর এরকম সময় লাইভে আসলাম। আর আমি আমার পেজে খুব কম অ্যাক্টিভ এখন, অন্য কাজে একটু বিজি হয়ে গেছি, তার জন্য অ্যাক্টিভ কম থাকি। তার জন্য আজকে ভাবলাম একটু লাইভে এসে গল্প করি সবার সাথে। সবাই কেমন আছো বলো? মেঘনা কেমন আছে? আমি খুব ভালো আছি। রোহিত, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো? ডান তোমার? প্রত্যয় চৌধুরী, কি ডান? কি ডান? ও হ্যাঁ, ডিনার, হ্যাঁ ডিনার না, আমার ডিনার কমপ্লিট, আমার ডিনার ডান, ঠিক আছে। মাইক জিজ্ঞেস করছে আমার বাড়ি কোথায়? আমার বাড়ি কল্যাণীতে। তো রাহুল, নৈহাটি থেকে দেখছো? নৈহাটি আমার খুব কাছের জায়গা, কারণ হচ্ছে আমার রিলেটিভস থাকে। মেইন হচ্ছে বড় মার বাড়ি, তো নৈহাটি আমার খুব কাছের একটা জায়গা, খুব 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 কাছের। অনেক ছোটো থেকে আমি যাতায়াত করি, মানে অনেকটা ছোটো তখন থেকে আমি নৈহাটিতে যাতায়াত করি আসা যখন, যেহেতু আমার মামা বাড়ি আর কি, বড় মামার বাড়ি, অনেক ছোটো থেকে, পুচকি থেকে। কেমন আছো বন্ধু তুমি? আমি খুব ভালো আছি, সবাইকে বলছি আমি ভীষণ ভালো আছি। তোমরা কেমন আছো বলো? বিশ্বজিৎ মিশ্র, থ্যাংক ইউ বিশ্বজিৎ, ভালো লাগছে। দার্জিলিং থেকে, কে কোথা থেকে লাইভটা দেখছো আর কে নতুন জয়েন করছো এটা বলো। বলো, ডিনার হলো তো সবার? দুর্গাপুর থেকে বাবাই দেখছো, হাই বাবাই, কেমন আছো বাবু? দুর্গাপুর থেকে লাইভ দেখছো,
দুর্গাপুজো প্যান্ডেল হচ্ছে কল্যাণী? হ্যাঁ হচ্ছে, অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে। এবার না আমি দুর্গাপুজো নিয়ে খুব একটা বেশি এক্সাইটেড। আমার একটু প্ল্যান ছিল যে এবারও দুর্গাপুজোতে বাইরে ঘুরতে যাব, একটু ঘুরতে ঘুরতে যাব, মানে এবার দুর্গাপুজো কলকাতা দুর্গাপুজো দেখবো না। কিন্তু বাড়ি থেকে বললো যে বছরে একবার দুর্গাপুজো হয়, সেটা মিস না করাই ভালো। তাই প্ল্যানটা চেঞ্জ হয়েছে। থ্যাংক ইউ প্রদীপ, ড্রেসটা ভালো লাগছে, থ্যাংক ইউ। অনেকটা রাত হয়েছে, কটা বাজে? মোস্ট প্রবাবলি 11টা বাজে, 11টা বাজে। সাগর মল্লিক, ডেভিলাই দিয়েছ, নজর না লাগে। বাংলাদেশ থেকে দেখছে এমডি আরাফাত হোসেন। হাই আরাফাত, কেমন আছো বলো? বাংলাদেশ থেকে দেখছো, অনেক ভালোবাসা। আচ্ছা, বিশ্বজিৎ মিশ্র, কাল কি হয়েছিল তোমার? হ্যাঁ, যেটা বলছি, আজকে লাইভটা আমি বলছি, কাল কিছুই হয়নি। কাল ওই মহিলা, তার আগের দিন ওই মহিলাকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম, বৃদ্ধ মহিলাকে নিয়ে। তো ওনার একটা পার্মানেন্ট একটা শেল্টারের ব্যবস্থা করছিলাম। একজনের সাথে কমিউনিকেট হয়েছে, যারা লাইভটা দেখেছো, যে রোড সাইডে যে মহিলা ছিলেন এবং তাকে রেস্কিউ করার চেষ্টা করেছিলাম। তো যারা লাইভটা মোটামুটি দেখেছো এবং পরে পোস্টটা দেখেছো, তাদেরকে মানে দেখেছো, জানো আর কি। তো বলে রাখি যে আমি লাইভে এসে কোনো কিছু বলিনি বা কোনো কিছু ভিডিওতে বলিনি, তো এই লাইভটা করাটাও একটা কারণ আছে বলার জন্য। তো সেদিন যখন ওই মহিলাকে আমি 11:30টার সময় পুলিশ এসেছিল, মোহনপুর ফাঁড়ি থেকে পুলিশ এসেছিল, ওসি আইসি রানাঘাট পুলিশ স্টেশনের আইসি এসেছিলেন। তো উনি রাউন্ড ছিল, তো ওনারা প্রচণ্ড হেল্প করেছিলেন এবং আমরা পুলিশেরই হেল্পে টোটো করে ওনাকে বাড়ির অ্যাড্রেস নিয়ে নিয়ে যাওয়া হয়। ওখানে নিয়ে যাওয়ার পরে ওই মহিলার নামতে চাইছেন না, ওই বয়স্ক বুড়িমার নামতে চাইছেন। উনি বলছেন যে আমি, এটা আমার বাড়ি নয়, আমি নামবো না, আমি রোড সাইডেই আমি ভালো আছি, ওখানেই আমি থাকবো। কিন্তু ওখানে নিয়ে যাওয়াটা একদমই সেফ নয়, কারণ হচ্ছে ওই জায়গাটা খুব 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 ট্রাফিক। দেখেছো তোমরা, মানে আমি যতটা মুখে বলেছি তার থেকেও যারা ওখানে আসা যাওয়া করে তারা জানে যে ওই জায়গাটা কতটা রিস্কি। তো তার জন্য ওকে বাড়ির ওখানেই রাখা হয়েছে। এবং পরের দিন পুলিশ আমাকে কোনো শেল্টার দিয়ে হেল্প করতে পারেনি। আমি বলেছিলাম যে ওনার জন্য একটা শেল্টারের ব্যবস্থা করতে, যেন ওনাকে রাখা যায়। উনি সব কিছু ভুলে যান। হ্যাঁ, ওনার হাজব্যান্ডের সাথে ডিভোর্সের পরে লোকের বাড়িতে কাজ করে একটা জায়গা কিনেছিলেন। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে মেন্টালি আর উনি সুস্থ থাকতে পারেননি। ঠিক আছে, মহিলার কি মানসিক সমস্যা ছিল? হ্যাঁ, আগে ছিল না, মানে হয় না যে অনেকগুলো আঘাত জীবনে পাওয়ার পরে হয়ে যায়। ওনার কোনো সন্তান নেই, ঠিক আছে। তারপরে হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে যায় এবং ডিভোর্স হয়ে যাওয়ার পরে উনি না আজ থেকে 10 বছর আগেও মোটামুটি সুস্থ ছিলেন। তারপর ধীরে 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 মানসিক সমস্যা তৈরি হয়। লোকের বাড়িতে কাজ করে অনেক কষ্ট করে নিতে জায়গা জমি কিনেছিলেন। মানে দুঃখের বিষয়ে ওনার কেউ নেই, ঠিক আছে, দুঃখের বিষয়ে ওনার কেউ নেই। দাদা আছে, বোন আছে, ওরাই হয়তো উত্তরাধিকার সূত্রে থাকবে, সব কিছু পাবে। তো যেখানে আমার সাথে একজনের সাথে কথা হয়েছিল যখন আমি পোস্টটা করেছিলাম, তো আমি প্ল্যান বি, আমি চেয়েছিলাম যে প্রশাসনিক ক্ষেত্র থেকে একটা ওনার যদি শেল্টারের ব্যবস্থা করা যায়, কিন্তু কিছু হয়নি। ওনারা অত রাতের বেলা করবেন না, বুঝতে পেরেছি যে রাস্তায় অনেক মহিলা শুয়ে থাকে, অনেক পুরুষ শুয়ে থাকে। তো এটাই হচ্ছে, মানে কোনো আনসার নেই আর কি বলবো লাইভে এসে। তো ওনারা কোনো শেল্টারের ব্যবস্থা করতে পারবেন না, অনেক যোগাযোগ অনেক কিছু থাকলে তবেই সম্ভব। আর ওনাকে আলাদা করে কোনো রকম জায়গা দেবে না, ঠিক আছে, করা যাবে না ওনার জন্য ব্যবস্থা। তার জন্য আমি প্ল্যান বি ভেবে রেখেছিলাম যে আমি ফেসবুকে আমাদের জন্য আমি নিজে থেকে যদি ওনার কোনো শেল্টারের ব্যবস্থা করা যায় তবে দেখব। কারণ উনি যদি হাঁটতে হাঁটতে আবার সেই মেন রোডের সামনে চলে আসে তবে সেটা খুব একটা ভালো জিনিস নয়। উনি ওখানেই বসে থাকেন, ঝড় বৃষ্টি জল সবাই। তো যাই হোক, একজন দিদির সাথে কথা হয়েছিল, ইছাপুর থাকে। উনি বলেছিলেন যে হোমের সাথে কথা বলছে। আমি কাল ফোন করেছিলাম ওনাকে নিজে থেকে, তো উনি বললেন যে ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। তো আমি একটা দিন মানে ফোন আর করিনি, উনি ব্যবস্থা করুক।
তারপর কাল আমি আবার যোগাযোগ করবো, দেখা যাক কী করা যায়। ঠিক আছে, এতটুকুই আপডেটস ঘটনা। এগুলো কী বলো তো, সত্যি বলতে ইন্ডিয়াতে প্রচুর রাস্তায় ঘাটে প্রচুর মহিলা এরকমভাবে বসে থাকে, শুয়ে থাকে। মন্দির ঠন্দিরের সামনে শুয়ে থাকতো আমি হয়তো এতটা ভাবতাম না, কারণ অনেক মানুষ থাকে, কিন্তু উনি এমন একটা জায়গায় আছে না, সত্যি সেটা একটু চিন্তা করার মতন বিষয়। ঠিক আছে, তো ওটা একটা কথা। এমডি আশরাফাত আমার আসলে উনি একটা কথা বলছি, সব থেকে বেশি খারাপ মানে যেটা ভয়ের বিষয় যেটা জিজ্ঞেস করছো, আশরাফাত মনে হয় ওটা নিয়েই জিজ্ঞেস করছো। উনি খুব রেগে যান, হ্যাঁ উনি লাস্টে আমার উপরে খুব রেগে গেছিলেন যে এই মেয়েটা আমাকে ওখান থেকে তুলে নিয়ে আসলো। হ্যাঁ, এটা পুলিশ অফিসারগুলো মানে যারা অফিসার তারাও খুব বিরক্ত বোধ করছিল। কিছু বলার নেই, মানসিক সমস্যা ওনার রয়েছে, সেটা তো আমাদের বুঝতে হবে। উনি তো আমাদের মতো স্বাভাবিক নন যে পরিস্থিতি বুঝতে পারবেন, তাই না? আমার ভয় করছিল না, ভয় বলে কিছু আমি বিশ্বাস করি না। আমি শ্মশানে রাত 1-2টোর সময় আমি যেতে পারি, ভয় মানুষকেই ভয় পাই না, মানে ভূত ভয় পাই না তো মানুষকে কেন ভয় পাবো, ওটাই হচ্ছে কথা। রাজীব বোস, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এতক্ষণ সবাই তোমরা যে কমেন্টগুলো করেছো সেগুলো আমি মিস করে গেছি, কারণ আমি কিছু বলছিলাম তোমাদের। তো প্রত্যয় চৌধুরী কোথায় আছেন? উনি ওনার বাড়ির ওখানেই আছে এখন। হ্যাঁ, আমি আমার বাড়ি থেকে অনেকটা ডিস্টেন্স, অনেকটাই ডিস্টেন্স, তো আমি যেতে পারিনি এই মুহূর্তে ওনার ওখানে। তো 1-2 দিনের মধ্যে আমি আবার যাব, ওনার খোঁজ খবর নেব। ওখানেই আছেন, রাস্তার রোড সাইডে এখন আপাতত নেই, ওনার বাড়ির ওখানেই রয়েছেন। ঠিক আছে, ননস্টপ ডিলস, আমার সাথে শ্মশানে যেতে চাইছেন। আচ্ছা, তো আবার একটু ব্যাক করি, সবার সাথে যেরকম হাসি ঠাট্টা করে আড্ডা দেবো ভেবেছিলাম আজকে, তো সেরকমই আবার ব্যাক করি, কারণ ওনার কথা বলতে গিয়ে আমার খুব খারাপ একটা মানে হয় না, খুব কষ্ট, একটা খারাপ লাগে। বাট আরশোলা কেন ভয় পাও? আমি আরশোলা না, চামচিকি পর্যন্ত ভয় পাই। আরশোলা আমার বাড়ির ওখানে থাকলে না, আমি আরশোলাকে কী দিয়ে মারি জানো? বিশ্বদীপ, আমি জুতো দিয়ে তারপর ঝাঁটা দিয়ে মারতে বেরিয়ে যাই। আর সব থেকে বেশি ভয় আমি চামচিকি, চামচিকি হয় না, সেদিন একটা ঘরে আমি ডিনার করছি আর চামচিকি ঢুকে গেছে, আর আমি যে এত চিল্লিছি আমার মা উঠে গেছে। আশুতোষ চৌধুরী, তুমিও তো ব্রেভ, একদম একদম। সত্যি আমি নিজে মনে করি যে আমার অনেকটা সাহস আছে, অনেকটা সাহস আছে, আর ব্রেভ হওয়াটা দরকার আজকাল, তা না হলে রাস্তায় রাস্তায় বিপদ হয়ে যাবে। ঠান্ডা লাগিয়েছ? আমার গলাটাকে একটু ভারী লাগছে, লাগতে পারে একটু ঠান্ডা, এখানে একটু ব্যথা আছে। ডিনার কমপ্লিট করিস? হ্যাঁ, আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, ডিনার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে তো, মানে ডিনার কমপ্লিট করে দেখছো তো লাইভটা? কমেন্ট দেখছি, কোন সভা হয়ে গেছে মানুষের। আচ্ছা, কে জিজ্ঞেস করছে? প্রত্যয়? না না না, মাকড়সা ভয় পাই না, মাকড়সা ভয় পাই না। মান্না খান, থ্যাংক ইউ মান্না। বাঁদুর, ওই তো চামচিকি বাঁদুর যাই হোক না কেন, লোকাল ল্যাঙ্গুয়েজে যেটা বলে সেটাই আমি বলেছি, চামচিকে। ঠিক আছে, লোকাল ল্যাঙ্গুয়েজে যেটা বলে বাঁদুর হোক যাই হোক না কেন, ওটা আমি ভয় পাই, খুব 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 ভয় পাই। ঠাকুরবাড়ি কবে গেছিলে? জয়ন্ত মাহি, জয়ন্ত মাহি, ঠাকুরবাড়ি কবে গেছিলে? ঠাকুরবাড়ি বলতে কোন ঠাকুরবাড়ি বলো তো? মানে বড়মার বাড়িতে বলছো? বড়মার বাড়ি, বড়মার বাড়িতে লাস্ট আমি গিয়েছিলাম হচ্ছে এবছরে গিয়েছিলাম, মার্চের 20 তারিখে লাস্ট গিয়েছিলাম।
মার্চের 20 তারিখে লাস্ট গিয়েছিলাম, যেদিন আমার মেন প্রোফাইলটা ফেসবুক থেকে ভ্যানিশ হয়ে গেছিলো, সেদিনে আমি গিয়েছিলাম। তাই জন্য মায়ের উপর আমার রাগ আছে যে যেদিন আমি মাকে পুজো দিতে যাচ্ছি সেদিনই আমার মেন প্রোফাইলটা। আজকে একটু লাইট অন্য দিনের তুলনায় কম ইউনো। আচ্ছা, লাইট একটু কম আছে না? আমি এত সুন্দর একটা জায়গায় বসেছি, প্লিজ আমাকে কেউ রিকোয়েস্ট করো না যে দাঁড়াও 1 সেকেন্ড। ঠিক আছে, এবার 1 সেকেন্ড। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে আমাকে। গুড নাইট, জন শাহ বলছে গুড নাইট। আবার আমার ভয় করছে যে ফেসবুক থেকে আবার আমার সেই গ্লিচ না শুরু হয়ে যায়, মানে আবার সমস্যা না শুরু হয়ে যায়। হট করে গিয়ে দেখা গেল যে লাইভটাই অফ হয়ে গেল। গুড নাইট জন শাহ, গুড নাইট, গুড নাইট। ঠিক আছে, তুমি আর কি কমেন্ট করছো, কার কি জিজ্ঞেস করছো দেখি। তোমার সাথে দেখা করতে গিয়েছিলাম, বুঝলাম না আমি ঠিক। কে জিজ্ঞেস করছে? সুজিত দাস। আমার সাথে দেখা করা খুব ইজি নয়, কারণ আমি ঘর থেকে খুব কম বেরোই। আমার কাজ ছাড়া আমি কখনো ঘর থেকে সেভাবে বেরোই না, তো খুব একটা পসিবল নয় আমাদের দেখা করা। একটা ও আচ্ছা, জয়ন্ত মাহিম, কুলিয়াপাড় ঠাকুরবাড়ি। ও আচ্ছা, কুলিয়াপাড়। আমি সেটাই ভাবছিলাম যে ঠাকুরবাড়ি বলতে তো আমাদের কুলিয়াপাড় ঠাকুরবাড়ি বলা হয়। কুলিয়াপাড় ঠাকুরবাড়ি লাস্ট টাইমে গেছিলাম হচ্ছে বলছি হোলির সময়। জয়ন্ত জিজ্ঞেস করতে, হোলিতে প্রত্যেক বছর হোলিতে আমি ঠাকুরবাড়িতে যাই, তো ওটাই আমি গিয়েছিলাম, আর তারপর যাওয়া হয়নি। ঠিক আছে, এমডি আশরাফত হোসেন। আচ্ছা, তুই ঠিক কথা বলেছো। রাত 1-2টোর সময় আমি খোলা ছাদে, এই যে দেখতে পাচ্ছি এই যে ছাদটা, এখান থেকে চলে যাওয়া যায়, আমি ফটোশ্যুট করি একা একা। কারণ এই সময়টা আমি সেফ ফিল করি, তা না হলে না, মানে আমার বাড়ির পুরো চারপাশে পুরো বাড়ি, সবার ছাদ থেকে দেখা যায় যে আমি ফটোশ্যুট করছি। এবার তো এই সময়টা কেউ থাকে না, তো আমি ভালো লাগে রাতে ফটোশ্যুট করে, এটাও একটা রিজন আমার। রোহিত সিনহা জিজ্ঞেস করছে পুজোতে কলকাতায় আসবে। লাস্ট কলকাতার পুজো দেখেছি 2023 কি 24 এবার দেখেছি। তারপর থেকে কলকাতার পুজো যাইনি, গত বছর 25-এও যাইনি, মানে গত বছর যাইনি। এবছর ইচ্ছে আছে, কলকাতার পুজো দেখার। আসলে কি বলতো, আমাদের কল্যাণীতে এত ভালো সুন্দর পুজো হয় না। এই কল্যাণী ITI এখানে একবার আড্ডা, আর সেন্ট্রাল সিপিতে একবার আড্ডায় ঢুকে গেলে আর তখন ইচ্ছেই করে না যে কোনো জায়গায় বাইরে বেরোই। একদিন সিপির মধ্যে আড্ডা দিতে ঢুকে গেলাম, ওখানে বন্ধু বান্ধব সবাই মিলে বাইরে মানে খাবার খেয়ে দিয়ে নিয়ে, তো তারপর সিপিতে আড্ডা দিতে ঢুকে গেলাম, তারপর ইচ্ছেই করে না যে বাইরে বেরোই। তবে ইচ্ছে আছে এবার কলকাতা একবার যাওয়ার, একদিন যাওয়ার। দূরে আছে ক্যামেরাটা, দূরে আছে, আমি দূরেই করে রেখেছি। হ্যাঁ, এবার ঠিক আছে। এই অপোজিট থেকে তো লাইট আসছে, এবার ঠিক আছে। এবার লাইট দেখতে পাচ্ছ আমাকে সবাই? আসলে এখান থেকে এই যে লাইটটা আসছে না, লাইটটা মুখে পড়ছে। হ্যাঁ, তোমাদের যেটা বলছি, যদি কেউ উল্টোপাল্টা কমেন্ট করে না, তাদেরকে গুরুত্ব দিও না। জীবনে ভালো কিছু দেখতে হয়,
সো ভালো কিছু দেখাটাই ভালো। এবার যারা উল্টোপাল্টা কমেন্ট করছে তাদেরকে জাস্ট স্কিপ করে যাও, ওদেরকে ফোকাস করো না, আমার সাথে গল্প করো, কারণ আমি আবার কবে লাইভে আসবো তার ঠিক নেই। তো যে কমেন্ট করছে খারাপ তাকে করতে দাও, কোনো কিছু এসে যায় না আমার। সায়ন, তোমাকে খুব সুন্দর আছে, থ্যাংক ইউ সায়ন, থ্যাংক ইউ। শুভাশিস চক্রবর্তী, কেমন আছি? আমি খুব ভালো আছি শুভাশিস, তুমি কেমন আছো বলো? ডিনার হয়েছে তো? আচ্ছা, কটা বাজে একটু দেখে নি। হ্যাঁ, 11:20 বেজে গেছে, অনেকটা সময়। আমি একজনকে একটু কমেন্টটা ব্লক করে দিচ্ছি, 1 সেকেন্ড। ব্যান ফ্রম স্ট্রিম করে দিয়েছি। সো করে দিয়েছি, যে উল্টোপাল্টা কমেন্ট করবো তাদেরকে বলছি তাদেরকে আমি ব্যান করে দেবো স্ট্রিম থেকে। খুব সিম্পল একটা ওয়ে আছে, মানে অপশান আছে, যেটা করা যায় সেটাই আমি করে দিয়েছি। সো যাদের এই কমেন্টগুলো দেখতে খারাপ লাগছে তাদেরকে সরি বলছি। ওকে, সুমনের সাথে, সরি সুমনের সাথে নিলাম না, সুমনের সাথে, সুমন, আচ্ছা আমার ফ্রেন্ড আছে সুমন। এবার না, ওর সাথে আমি হোলিতে থাকি না, আমার অন্য বন্ধু বান্ধবের সাথে গিয়েছিলাম। সুমনের সাথে অনেকদিন দেখা হয়নি আমার, আর সুমনের সাথে আমি যাইনি। তুমি কি এখানেই থাকো কোথাও, মানে এত ভালো চেনো তাই বলছি। সবাইকে হ্যাঁ, একটু বসতে বলো, আসছি আমি। একটু ওয়েট করতে বলো, একটু ওয়েট করতে বলো, 5-10 মিনিটের মতো ওয়েট করতে বলো, আসছি। 1 সেকেন্ড আসছি। তো আমাকে নিচে আমার মা বাবা ডাকছে, আজকে লাইভে 10 মিনিট একটু সময় দাও, আসছি আমি। 10 মিনিট সময় দাও, আসছি। তো নিচ থেকে আমার বাবা মা আমাকে ডাকছে, কোনো নিশ্চয়ই কিছু দরকার পড়েছে। আর 10 মিনিটের মতন আমি লাইভে থাকবো, দেন ফিনিশ করতে। আজকে ভেবেছিলাম একটু আড্ডা দেবো, আজকে ভেবেছিলাম অনেকটা আড্ডা দেবো, কারণ অনেক দিন আড্ডা দিচ্ছি না, ফেসবুকে আসছি না, কোনো পোস্ট কিছু করছি না তেমন করে। আজকে ভেবেছিলাম অনেকটা সময় আড্ডা দেবো, কিন্তু হ্যাঁ, প্রত্যয় চৌধুরী, সিপিতে দেখলাম না কি করে একবার তোমায়। সিপিতে এত সুন্দরীদের ভিড় থাকে না, সব গুলিয়ে যায়। প্রত্যয় জিজ্ঞেস করছে, সব গুলিয়ে যায়। থ্যাংক ইউ, যারা বলছো ভালো লাগছে সবাইকে থ্যাংক ইউ বলছি। মানে আমার আমার ফোকাসটা লাইভ থেকে চলে গেছে, এখন নিচে বাবা মা ডাকছে, ওখানে চলে গেছে। যারা জয়েন করছে তাদেরকে আবার বলছি থ্যাংকস, এত রাতের বেলা সবাই জয়েন করেছো, অনেকটা রাত। ইচ্ছে করে আজকে রাতে এসেছি, কারণ ওই একটাই রিজন। যে কাল সানডে আছে, আজকে অনেকেই অনেক রাত পর্যন্ত জেগে থাকবে। এই যে কিছু মানুষ এই যে অ্যাটেনশন পাওয়ার জন্য, ভাইব্রেন্ট ভাইবস বাই অপূর্ব সামন, আমি চিনি না, যাই হোক না কেন, এই যে অ্যাটেনশন পাওয়ার জন্য এই যে উল্টোপাল্টা কমেন্টগুলো করে, মানে ফেসবুকটাকে কিছু কিছু মানুষ ভাবে যে কমেন্ট করছি অ্যান্ড কমেন্টটাকে খুব লাইটলি সবাই নেবে, মানে খুব ক্যাজুয়ালি নেবে, কিছু হবে না। একটা কমেন্ট দিয়ে যে কত কিছু করা যায় এরা কিছু জানে না। সো যাই হোক না কেন, এটা থ্রেট করছি না বা এমন কিছু বলছি না, বাট উল্টোপাল্টা কমেন্ট কিছু করবেন না। হ্যাঁ, যে এমন কমেন্ট যে টাকা পয়সা রিলেটেড কিছু কমেন্ট করবেন না, ওই জিনিসগুলো আমি পছন্দ করি না। হ্যাঁ, আপনাদের যদি মনে হয় যে আমাকে পছন্দ হচ্ছে না, স্কিপ করে বেরিয়ে যাবেন। আমি কাউকে বাধ্য করি না যে আমাকে দেখতে হবে, আমি কাউকে বাধ্য করি না। বিশেষ করুন, আমি আমার পেজ কোনোদিন প্রমোট করিনি, আমি কোনো প্রমোশনও করি না, ফটোশ্যুট করি না, নিজের যেটুকুনি ক্যামেরা বা নিজের যেটা ইচ্ছে হয় সেটা আমি করি। সো আমি কখনো কাউকে বাধ্য করি না যে আমাকে প্লিজ দেখুন। আর যারা দেখছেন তাদেরকে আমি কখনোই বলবো না যে
আমাকে খুব ভালো ভালো কমেন্ট করতে হবে, এটাও আমি কখনো বলতে পারি না। যার যেটা ইচ্ছে সে কমেন্ট করতে পারে, কিন্তু লিমিটে থেকে কমেন্ট করবেন। লাইভে অ্যাটলিস্ট যখন আসছি আমি একটু রোখাচোখা কথা বলতে পছন্দ করি, এমন কথা বলবো যেটা আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো হবে না। ঠিক আছে, নোরা হরি কি আছে? হাই ম্যাডাম, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। নামটা স্পেল করতে পারছি না, মানে প্রোনাউন্স করতে পারছি না। সবাই খুব ভালো থাকো, লাইফে পজিটিভ থাকো। পঙ্কজ বিশেষ কাতার থেকে দেখছো? বাবা, কাতার থেকে অনেকটা দূর। আমার বাবা মা আমাকে ডাকছে, ঠিক আছে, কিছু কাজ আছে নিশ্চয়ই। খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, তো আমার আগে খাওয়া হয়ে গেছে, আর তারপর আমার বাবা মা খেয়েছে। তো কিছু কাজ থাকতে পারে, তার জন্য আজকে আমাকে অফ করতে হচ্ছে লাইফটা, মানে আমার কনসেন্ট্রেশনটা লাইফ থেকে চলে গেছে নিচে আমার বাবা মার ওখানে। সো বুঝতেই পারছো, সরি ফর দ্যাট। সো আমি লাইফটা আজকে ফিনিশ করছি। বলে না, কিছু প্ল্যানিং তুমি একটা করবে আর হয়ে যাবে অন্য কিছু, তো ওটাই। একটু পজিটিভ থাকো, ভালো থাকো, এভাবেই আমাকে সাপোর্ট করে যাও, ভালোবাসা দিয়ে যাও। সবারই কমেন্ট মোটামুটি আজকে দেখেছি, সবাইকে চেষ্টা করেছি যে রিপ্লাই দেওয়ার। গুড নাইট, গুড নাইট সবাইকে, গুড নাইট। তো যাদেরকে দিতে পারেনি তার জন্য সরি। বাপরে, কাকে দেখছি? মেঘনা মুখার্জিকে দেখছো? ওকে, চলো বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থাকো, পজিটিভ থাকো, শরীর খুব ভালো থাকুক, মন ভালো থাকুক, বাই।